এ আউলিয়া বাদের মুসলমান, এই কুরআনুল কারীম আল্লাহু রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন তিনার জবানের কালামুল্লাহ শরীফ, ঠিক কিনা? এটিকে আবার প্রমাণ করে দিয়েছে এটি এমন একটি সত্য কিতাব, এটি এমন একটি সত্য বাণী, এটি এমন একটি সত্য কিতাব, এটার ভিতরে কোনো ভুল নাই, এটার ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলে দিলেন প্রমাণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেছিলেন, কোরআন যখন নাজিল হইতেছিলেন, এ মুসলমান, এ আউলিয়াবাদের বাবাজিরা, শুনেন শুনেন, যখন কোরআনের দাওয়াত রাসূল দিতেছিলেন তখন কাফের মুশরিকরা ইহুদিরা নবীর কাছে আইসা বলতো, এটা তোমার বানানো কিতাব, এটা তোমার বানানো কিতাব, মুহাম্মদের বানানো কিতাব, আরে মুহাম্মদের বানানো কবিতা। এই কথার প্রেক্ষিতে আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হরফে মুকাত্তাআত কিছু হরফ নিয়ে আসছেন। বাংলা ইংরেজিতে বুঝে থাকবেন বাবাজিরা, স্বর ও স্বর আ, রস্বই দীর্ঘই ক খ গ ঘ ও চন্দ্রবিন্দু পর্যন্ত 49টি বর্ণ আছে। এই বর্ণগুলোর কোনো অর্থ আসে না, ঠিক কিনা? যখন আপনি একটা সঙ্গে আরেকটা লাগাবেন, কলয় কাল্লা, কলা একটি ফলের অর্থ আসে। যখন বল বল একটি খেলার জন্তুর অর্থ আসে। একক এককভাবে কোনো অর্থ আসে না, বলে এটা হরফে মুকাত্তাআত। আল্লাহু রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের ভিতরে শুরু দিয়ে বলে দিলেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, আল্লাহু রাব্বুল আলামিন এটিকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন প্রশ্ন হইল, বাবাজিরা বলেন, মুহাম্মদের যদি কোনো বানানো কথা হইতো, মুহাম্মদের যদি কোনো বানানো এইরকম কথা হইতো, অবশ্যই মুহাম্মদ এর অর্থ জানতো, ঠিক কিনা? কিন্তু জানে না, আল্লাহ তাআলা জানান নাই। ইহুদিদেরকে প্রমাণ করার জন্য এই কাফেররা, এই ইহুদি শোনো রে, শোনো 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 রে, যদি মুহাম্মদের বানানো হইত, মুহাম্মদ যদি এটার রচনা করত, অবশ্যই এর অর্থ জানত। কিন্তু মুহাম্মদের বানানো না, এর রচনাকারী না, এটির রচনাকারী আমি আল্লাহ। এই জন্য মুহাম্মদকে এর অর্থ জানাই না। নাম্বার 1 বোঝা গেল, কুরআনুল কারীম সত্য কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এটি আল্লাহু রাব্বুল আলামিন দেখেন। পরবর্তীর ভিতরে বাবাজিরা, যালিকাল কিতাব বলে এটা সেই কিতাব, আল্লাহু রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। যালিকা দ্বারাও দূরের জিনিসকে বোঝানো হয়, হাজা দ্বারা কাছের জিনিসকে বাবা বোঝানো হয়। যালিকাল কিতাব বলে এটা সেই কিতাব, বলে কোন কিতাব? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু রাব্বুল আলামিন লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত করে বলে দিলেন, এটা লাউহে মাহফুজের কিতাব। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো বান্দা, কোনো দার্শনিক, কোনো টাকাওয়ালা, কোনো অর্থওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি কোরআনকে নিভিয়ে দিতে চায়, বাবা পারবে না, পারবে না। কেননা এটা লাউহে মাহফুজের কিতাব। লাউহুল অর্থ তক্তা, মাহফুজ অর্থ সংরক্ষিত। আল্লাহু রাব্বুল আলামিন
আলামিন লাউহে মাহফুজে এর কিতাব সংরক্ষণ করে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে ফরিয়াদ আমার, অগরম রহমান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, জালিকাল কিতাব, এটি সেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কালামুল্লাহ শরীফ। এ মুসলমান, পরের অংশের ভিতরে বলে দিলেন লা রাইবা ফি, এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলে এটাকে যদি তুমি মেনে নিতে পারো, এইটাকে যদি তুমি গ্রহণ করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এটি তোমার জন্য পথ প্রদর্শন স্বরূপ হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو قام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بلغ العلا بكماله كشف الدجى بجماله সবাই পড়তে হবে সবাই জবান বন্ধ রাখা যাবে না সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোলাহ জবিনের মালিক সে আল্লাহ ঠিক না আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ তোমার আবার মালিকুতি দি তোমার আবার মালিক যিনি জবানে জপ শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা কলবে লা ইলাহা জোরে লা ইলাহা মৌলার নাম জপিবা কবে সময় গেলে অযুবক একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে তোমার একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে এই সাদেরই অঙ্গেতে সময় গেলে ঠিক না মাওলার নাম জপিবা কবে সময় গেলে নাম জপেছিল ইউনুস নবী পানির নিচে ছিলেন ডুবি রে ঠিক না নাম জপেছিলেন ইউনুস নবী পানির নিচে ছিলেন ডুবি রে মাছের পেটে ঠাইকাও নবী মাওলার নাম বলিলেন না রে সময় গেলে মাওলার নাম জপিবা কবে সময় গেলে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই বাছাই করে প্রিয় মনে করে ভালোবেসে মহব্বত করে এই আউলিয়াবাদ দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শ্রোতা আমরা কম হইলেও আমাদের পাওয়ার বেশি আছে কি জন্য আমরা সবাই যুবক ঠিকই না
এই পাওয়ারটা যেন শেষ পর্যন্ত থাকে, ঠিক ইনশাআল্লাহ। সভাপতি হিসেবে সভাপতিত্ব করেছেন আব্দুল মজিদ তালুকদার, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি লিয়াকত আলী তালুকদার, প্রধান মেহমান বাংলার দ্বিতীয় সিদ্দিকী, জিনার ওয়াজ শোনার জন্য মানুষ রাতভর বসে থাকে, অনেক সুন্দর আলোচনা করে থাকে, আসলেই বুঝবেন। হজরত রেস্টে আছে, আমার পরে আলোচনা বইরা শোনাইবেন। হজরত মাওলানা উমর ফারুক দামাত বারকাতুহুম, হজরতের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দান করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় বক্তা আমি নিজে ওদম, আমার জন্য সবাই দোয়া করবেন। তৃতীয় মেহমান হাফেজ কারি রফিকুল ইসলাম ময়মনসিংহ, যিনি এই মাদ্রাসার হাল ধরেছেন, অত্যন্ত ভালো মানুষ। ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে, আসার পরে বাকিটা দেখলাম। আমরা সবাই এই কারি হাফেজ কারি রফিকুল ইসলাম ভাইয়ের পাশে আসি তো সবাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই থাকবো। হজরত দেখেন একটা বিষয় শুরু দিয়েই বইলা ফেলি, হজরতের এলেম আছে, যোগ্যতা আছে। উনি যদি বলে আমি অন্য জায়গায় খেদমত করব, পারবে না? কথা বলে না, পারবে না? উনি যদি চাহে অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু না, উনি চাচ্ছে আপনাদের এই এলাকার ভিতরে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান, এটা নিভে গেছে আলো, এই বাতিটা উনি জ্বালানোর জন্য চেষ্টা করতেছে। আমাকে আসার পরেও বলছে ভাই এই বিষয়ে কথা বলবেন, যেন মাদ্রাসাটাকে উঠাইতে পারি। দরদ নিয়া আপনারা যদি পাশে থাকেন তাহলে ভাইয়ের পক্ষে অতি তাড়াতাড়ি সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু রাব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে মুসলমান। সর্বপ্রথম যে সূরাটি নাজিল করে দিয়েছেন আমরা সবাই জানি, সূরাতুল আলিফ লাম মিম, ঠিক কিনা? কিন্তু এই সূরার একটি নাম আছে বাবাজিরা, যেটি নাম হলো বাকারা। সূরার নাম কি বলেন? এই সূরার নাম বাকারা। বাকারা অর্থ গাবি, আমরা যেটি গরু বইলা থাকি। উত্তর অঞ্চলের মানুষ বাবাজিরা আমরা গাবি গরু বইলা যেটাকে চিনে থাকি, এই নামে একটি সূরা, বড় একটি সূরা বাকারা। সূরাটি আল্লাহু রাব্বুল আলামিন শুরু দিয়েই নাজিল করে দিয়েছেন। প্রশ্ন হলো বাবারে, কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। এর অর্থ হইল গাবি, এর অর্থ হইল গরু, ঠিক কিনা? শেষে যে সূরাটি নাজিল করে দিয়েছেন রব্বুল আলামিন, এই সূরাটির নাম হইল বাবা নাস। আর নাস অর্থ হইল মানুষ, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামের সঙ্গে মিল রেখেছেন। এ মানব জাতি শুনো 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 রে, প্রথম যে সূরাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করে দিলাম গাবি, একটি পশুর সঙ্গে, পশু জানোয়ারের সঙ্গে রে। শেষের যে সূরাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করে দিলাম, শেষের সূরাটি তোমার নামের সঙ্গে মিল রেখে দিলাম। সেই সূরাটির নাম চিল্লায়া বলেন কি? সূরাতুন নাস। সূরা নাস অর্থ মানুষ। এখন প্রশ্ন আসতে পারে কিনা, দিলের ভিতরে প্রশ্ন জাগতে পারে কিনা, কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরাটিকে কেন জানোয়ারের নামে, পশুর নামে করে দিলেন, আর শেষে সূরাটিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে, একটি আশরাফুল মাখলুকাতের নামে নাম করে দিলেন? প্রশ্ন আসে না? কথা কই না? আসে? বুঝানোর জন্য বলতেছিলাম বাবাজিরা, আল্লাহু
রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো 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 রে, যদি কোনো বান্দা কোনো বান্দি তোমরা কোরআন শিখা শুরু করো, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, ভালো মন্দ বুঝে না, হেতাহিত জ্ঞান তার ভিতরে নাই, ঠিক কিনা? ন্যূনতম যতটুকু জ্ঞান থাকা দরকার যদি না থাকে, বাবা রে, সে ভালো মন্দ কিছু বুঝে না, বুঝার চেষ্টাও করে না, ঠিক কিনা? আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি মানুষ হওয়ার আগে গাবি হইয়া বেবুস হইয়া তুমি কোরআন পড়া শুরু করে দিলা। এ মুসলমান, আমরা মানুষ না হইয়া অবুঝ হইয়া, আমরা যে বেবুস হইয়া কোরআন পড়া শুরু করেছি। আল্লাহ বলে, পুরা কোরআন যখন তুমি পড়বা, একজন মানুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মানুষত্ব দান করে দিব, হিতাহিত জ্ঞান দিয়ে দিব। তোমার ভিতরে ইলমে ওহির নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়ে দিব। মানুষ হইয়া পশু হইয়া শুরু করেছো, কোরআনের আলোকে আলোকিত হইয়া, কোরআনের নূরে তুমি নূরান্বিত হইয়া বাবাজিরা মানুষ হইয়া তুমি বের হয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আমাদের মুসলমান। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন, তিনার জবানের কালামুল্লাহ শরীফ, ঠিক কিনা? এটিকে আবার প্রমাণ করে দিয়েছে, এটি এমন একটি সত্য কিতাব, এটি এমন একটি সত্য বাণী, এটি এমন একটি সত্য কিতাব, এটার ভিতরে কোনো ভুল নাই, এটার ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলে দিলেন, প্রমাণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেছিলেন, কোরআন যখন নাজিল হইতেছিলেন, এ মুসলমান, এ আউলিয়াবাদের বাবাজিরা শুনেন শুনেন, যখন কোরআনের দাওয়াত রাসূল দিতেছিলেন, তখন কাফের মুশরিকরা ইহুদিরা নবীর কাছে আইসা বলতো, এটা তোমার বানানো কিতাব, এটা তোমার বানানো কিতাব, মুহাম্মদের বানানো কিতাব, আরে মুহাম্মদের বানানো কবিতা। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হরফে মুকাত্তাআত কিছু হরফ নিয়ে আসছেন। বাংলা ইংরেজিতে বুঝে থাকবেন বাবাজিরা, স্বর ও স্বর আ, রস্বই দীর্ঘই ক খ গ গ ও চন্দ্রবিন্দু পর্যন্ত 49টি বর্ণ আছে। এই বর্ণগুলোর কোনো অর্থ আসে না, ঠিক কিনা? যখন আপনি একটা সঙ্গে আরেকটা লাগাবেন, কলয় কাল্লা, কলা একটি ফলের অর্থ আসে। যখন বল বল একটি খেলার জন্তুর অর্থ আসে। একক এককভাবে কোনো অর্থ আসে না, বলে এটা হরফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের ভিতরে শুরু দিয়ে বলে দিলেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন প্রশ্ন হইল, বাবাজিরা বলেন, মুহাম্মদের যদি কোনো বানানো কথা হইতো, মুহাম্মদের যদি কোনো বানানো এইরকম কথা হইতো, অবশ্যই মুহাম্মদ এর অর্থ জানতো, ঠিক কিনা? কিন্তু জানে না, আল্লাহ তাআলা জানান নাই। ইহুদিদেরকে প্রমাণ করার জন্য এই কাফেররা, এই ইহুদি শোনো রে, শোনো 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 রে, যদি মুহাম্মদ
এর বানানো হইত, মুহাম্মদ যদি এটার রচনা করত অবশ্যই এর অর্থ জানত, কিন্তু মুহাম্মদের বানানো না, এর রচনাকারী না, এটির রচনাকারী আমি আল্লাহ। এই জন্য মুহাম্মদকে এর অর্থ জানাই না। নাম্বার 1 বোঝা গেল কোরআনুল কারীম সত্য কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। পরবর্তীর ভিতরে বাবাজিরা যালিকাল কিতাব বলে এটা সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। যালিকা দ্বারাও দূরের জিনিসকে বোঝানো হয়, হাজা দ্বারা কাছের জিনিসকে বাবা বোঝানো হয়। যালিকাল কিতাব বলে এটা সেই কিতাব, বলে কোন কিতাব? ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত করে বলে দিলেন এটা লাউহে মাহফুজের কিতাব। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো বান্দা, কোনো দার্শনিক, কোনো টাকাওয়ালা, কোনো অর্থওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি কোরআনকে নিভিয়ে দিতে চায় বাবা, পারবে না, পারবে না। কেননা এটা লাউহে মাহফুজের কিতাব। লাউহুল অর্থ তক্তা, মাহফুজ অর্থ সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে এর কিতাব সংরক্ষণ করে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে ফরিয়াদ আমার, অগরম রহমান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন জালিকাল কিতাব, এটি সেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কালামুল্লাহ শরীফ। এ মুসলমান, পরের অংশের ভিতরে বলে দিলেন লা রাইবা ফি, এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলে এটাকে যদি তুমি মেনে নিতে পারো, এইটাকে যদি তুমি গ্রহণ করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এটি তোমার জন্য পথ প্রদর্শন স্বরূপ হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন স্বরূপ হয়ে যাবে। বাবাজিরা আমার তাফসীর এখান থেকেই শেষ। এখন আসেন কুরআনুল কারীমের আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? সবাই কথা বলতে হবে। এই বাচ্চারা এই কথা বলতে হবে না, সামনে বসতো না, আমার দিকে তাকাও। আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? মুসলমান যদি দাবি করি রে, অবশ্যই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কে নাজিল করে দিয়েছে? বলে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এ কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয় রে, আমি রমজান মাসের ভিতরে নাজিল হয়েছি। বলে কোন রাত্রিতে, কোন দিনে তুমি নাজিল হয়েছ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
বলে রমজানের ভিতরে এমন একটি রাত্র আছে রে, যেই রাত্রটি বলে হাজার মাস হাজার বছর থেকে উত্তম। লাইলাতুল কদরের ভিতরে আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার। বলে কোরআন তুমি কোথা থেকে আসছো? বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি থেকে আসছি, লাউহে মাহফুজ থেকে আসছি রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে রে, এই কুরআনটিকে আমি সংরক্ষণ করে রেখেছি, আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআন নাজিল করেছি, এই কুরআনকে আমি আল্লাহ হেফাজত করেছি। এখন আছেন দুনিয়ার জমিনের ভিতরে যারা কুরআনকে অবমাননা করতেছিল, বাবাজিরা, কুরআনের পক্ষে যারা থাকবে, এই বিষয়টা এখন বলি। তুরস্কের ভিতরে নয়, বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল নভেম্বর মাসে, ঠিক কিনা? বুঝতে পারছিলেন? 5.7 সেলসিয়াস ডিগ্রিতে ভূমিকম্প হয়েছিল। দুনিয়াটা একটা ঝাঁকি দিয়েছিল, মানুষগুলা হতভম্ব চিন্তায় পড়ে গিয়েছিল, ঠিক কিনা? আরে এই ভূমিকম্পের দিন জুমার দিন, জুমার আগে আগে হয়েছিল, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ভিতরে কত ভূমিকম্প হয়েছে, বড় ধরনের কিন্তু ক্ষতি হয় নাই, হয়েছে? ওই দিনের ভিতরে যে ভূমিকম্পটা হয়েছিল, দেখবেন ঢাকার পাশে নরসিংদী হইতে পারে, এই জায়গার ভিতরে একটা ভূমির ভিতরে ফাটল ধরে গিয়েছিল, কিন্তু শহরের ভিতরে হয় নাই, শহরের পাশেই কিন্তু হয়েছিল, ঠিক কিনা? তেমন ক্ষতি হয় নাই। অনেক ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। সাউন্ডটা বন্ধ করে নিয়েছেন চেনানি। অনেক ভূমিকম্প হয়েছিল বাংলাদেশের ভিতরে, যেই ভূমিকম্পের কারণে ফজরের সময় হয়েছে, কিন্তু মানুষ ঘুমের ভিতরে ছিল, কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এর কারণ কি জানেন? এর কারণ মুফাসসিরিনে কেরামরা, বৈজ্ঞানিকরা, জ্ঞানী ব্যক্তিরা একটাই কারণ খুঁজে বের করছে, যে বাংলাদেশের মানুষগুলা ইসলাম প্রিয়, ঠিক না? দিন প্রিয়, যে যেটাই করুক, দিন শেষে আমরা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ঠিক না? এ মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবে, বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হয়, ঠিক আছে, মানুষের কোনো ক্ষতি হয় না। বাংলাদেশের মানুষগুলা ইসলাম প্রিয়, টুপি প্রিয়, সুন্নতি লেবাস প্রিয়, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে যত এরকম এতিমখানা, দারুস সুন্নাহ মাদ্রাসার মতো যত এতিমখানা মাদ্রাসা আছে, পৃথিবীর জমিনের ভিতরে তো মাদ্রাসা নাই, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে যতই রকম আউলিয়াবাদের মতো মসজিদগুলো আছে, বাবাজিরা, পৃথিবীর জমিনের ভিতরে তো মসজিদ নাই, ঠিক কিনা? কিন্তু যখন দেখা যায় ভূমিকম্পগুলা হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনো, বাংলাদেশের মানুষগুলা আমি আল্লাহ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয়, কোরআন প্রিয় গো, এই মানুষগুলোর উপরে গজব দিস না, গজব দিস না। কিন্তু বেদুইনদের কাছে যখন গজব নাজিল করা হয়, ওর একটা আওয়াজ বাংলার জমিনের ভিতরে আসে। এর একটাই কারণ,
বাবাজিরা যত ফজরের সময় ভূমিকম্প হয়েছে, এই যে আউলিয়াবাদের মতো দারুস সুন্নাহ মাদ্রাসাগুলা ফজরের আগ থেকে ছাত্ররা ঘুম থেকে উঠে কোরআনুল কারীম পড়া শুরু করে দেয়। এর আগে ছোট ছোট বাচ্চাগুলা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তাহাজ্জুদের জায়নামাজে বিছাইয়া আল্লাহর কাছে সিজদা দেয় আর হাত তুলে বলে, মালিক এই আউলিয়াবাদের মতো এই জায়গার ভিতরে তুমি কোনো গজব দিও না, এই জায়গার ভিতরে কোনো লানত দিও না। এ বাবাজিরা আমরা তো ঘুমায় থাকি, নামাজটা পর্যন্ত পড়ি না, জানেন কিনা? মাদ্রাসার ছাত্রগুলা যখন কোরআন পড়তে থাকে তার দিনের সঙ্গে কোরআন পড়ে রে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তাকায় থাকিস না রে, আউলিয়াবাদের মাদ্রাসাগুলোতে দেখো রে বাচ্চাগুলা কোরআন পড়ে, তোমরা মনে করেছো ওই কালো কালো হরফগুলা তেলাওয়াত করে নারে নারে, না, এই বাচ্চাগুলা আমি মাওলা পাকের সঙ্গে কথা বলতে থাকে। আল্লাহু আকবার। এই একটি কারণ, ভূমিকম্প হইলে বাবাজিরা তেমন কোনো ক্ষতি হয় না। আর একটু গভীরে যাইতে চাই, তুরস্কের জমিনের ভিতরে বিগত 1 থেকে 2 বছর বা 3 বছর আগে একটি ভূমিকম্প হয়েছিল। মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প সারা বিশ্বের ভিতরে তাক লাগিয়ে দিয়েছিল, ঠিক কি না?